21 জুলাই 2025 ঢাকার উত্তরায় ঘটে যাওয়া একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার কেন্দ্রে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ঘটেছিল এই দুর্ঘটনা। তৌকির ইসলাম কি চাইলেই বেঁচে যেতে পারতেন? কেন ইজেক্ট করেননি? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সাদেকুর রহমান, আপনারা দেখছেন সাদেক এক্সপ্লেইনস। তৌকির ইসলাম ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাহসী পাইলট। সেই দিন ছিল তার সোলো ফ্লাইট ট্রেনিং। এটি পাইলট প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে কঠিন ধাপ, যেখানে একা কোনো কো পাইলট বা প্রশিক্ষক ছাড়াই বিমান চালাতে হয়। তিনি F-7 BGI যুদ্ধ বিমান নিয়ে উড়াল দেন কুর্মিটোলার পুরাতন এয়ারফোর্স বেস থেকে। তার রুট ছিল উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরার আকাশপথ। উড়ার কিছুক্ষণের মধ্যেই তৌকির বুঝতে পারেন বিমানের টেকনিক্যাল সমস্যা হয়েছে। তিনি দ্রুত কন্ট্রোল রুমে জানালেন বিমানটা ঠিকমতো ভেসে থাকছে না, নিচে নামতে শুরু করেছে। কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি তখনও বিমানের কন্ট্রোল ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন দুর্ঘটনা এড়াতে। 1 মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। ঘটনাটি ঘটেছিল দুপুর 1:18 দুর্ভাগ্যজনকভাবে তখন ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ভবন। 22 জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে 31 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 165 জন। এর মধ্যে বেশিরভাগই স্কুলের ছাত্রছাত্রী। দুর্ঘটনার পরপরই শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষ উদ্ধার কাজ শুরু করেন। তারপর উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী। আহতদের হাসপাতালে নেওয়া হয়। অনেকেই রক্ত দিয়েছেন, সাহায্য করেছেন যেভাবে পেরেছেন। সরকার একদিনের শোক ঘোষণা করেছেন। বিমান বাহিনী বলছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে, কারণটা এখন নিশ্চিতভাবে বলা যায় না। এই দুর্ঘটনা শুধুমাত্র বিমান দুর্ঘটনা নয়, এটি ছিল মানবিক বিপর্যয়, যেখানে একজন সাহসী পাইলট প্রাণ দেয় দায়িত্ব পালন করতে গিয়ে। আর বহু পরিবার হারিয়েছে প্রিয়জন। আমরা নিহতদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এই ঘটনার আসল তথ্য এবং পাইলট তৌকিরের সাহসিকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।